আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ আমি গুনাহ করেছি, আচ্ছা বাজাম্বা আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমার মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি, আবার ওই কথা, আলিমা আব্দি, সে কিন্তু এর আগেও গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে, আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তা আমি নামাজ পড়ছি তো, রোজা রাখলে না রাখলে তো চলবে। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করবো না, হবে? জোরে বলেন না হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। যেই কাজে রব খুশি হয় সেটাই ইবাদত, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। একদম একদম কমন কথা, একদম শর্টকাট বলছি, যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই ইবাদত, যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, ঠিক না? ইবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার আমি চলেন কিছু কাজ বলি, এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো, এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? আপনারাই বলবেন। সুদ খাইলে, জোরে বলেন, ঘুষ খাইলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, বড়দেরকে কষ্ট দিলে, জায়গা জমিন খাইয়া ফেললে, দলিল নিয়ে 2 নাম্বারই করলে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে, বউ ফিটাইলে, বোনের জায়গা খাইয়া ফেললে, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে, মানুষের নামে বদনাম করলে, মানুষের ভিতরে ফেঁস লাগাই দিলে, গিট্টা লাগাই দিলে, পাবজি খেললে, ফ্রি ফায়ার খেললে, গাঁজা খাইলে, মদ খাইলে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে কোনা চোখে তাকাইলে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে, কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে, পরে উল্টাইয়া দেই ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে। রাত 2টায় নওজোয়ান মনে করে ডানে বামে মা নাই, বাবা নাই, কেউ নাই, সবাই ঘুমায় গেছে। তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে, আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই।
সব ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই না। যদি বলো আল্লাহ আপনি ঘুমান, আল্লাহ বলবে রাতের 2টায় যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয়, আমি যদি ঘুমাই, তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কে? চোখ। আল্লাহ তাআলা বলে রাতের 3টা বাজে যদি কেউ ঘরে আসে, তো মাকে আল্লাহ তাআলা বলে আমি ঘুমাই না। কারণ আল্লাহ তাআলা বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে। আমি যদি ঘুমিয়ে থাকি, চোখ মেলে দিবে কে? আরে বন্ধু, তোমরা তো সবাই জানো ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয়। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর মনের অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে। সকালবেলা যদি এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি, সকাল 8টা বাজে 7টা বাজে আমরা যখন উঠতে চাই, যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না, তুমি চেষ্টা করো, আমি চোখ মেলবো না, কি হালাত হবে বন্ধু? কেমন হবে? তোমার চিৎকার দেখবে কে? তোমার চিৎকার দেখবে কে তখন? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ মাফ করে দেই। বলতেছিলাম জমিন বলে আল্লাহ ওরে উল্টাইয়া দেই, ও ছবি দেখছে, ও নাচ দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে, ও সুদ খাইতেছে, ও ঘুষ খাচ্ছে, ও অবৈধ ইনকাম করছে, ও জিনা করছে, ও ব্যভিচার করছে, এই মেয়েটা নর্তকীর মতো হাঁটছে, আল্লাহ ওরে উল্টায়া দেয়। আল্লাহ তাআলা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেয়। তো আল্লাহ তাআলা বলে জমিন তুমি বানাইছো? আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করে ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি না, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা।